পারুল, আরো জোরে জোরে এই সাপটাকে আঘাত কর, যাতে সাপটা এখান থেকে বেঁচে ফিরতে না পারে। ঠিক আছে কনক, আমি আরো জোরে এই সাপটাকে আঘাত করছি। তুই দেখ আমি কিভাবে সাপটাকে আঘাত করি। ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে আর মেরো না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে বিশ্বাস করো। না না, আমরা তোমার কোনো কথা শুনবো না। আমরা তোমাকে ছেড়ে দিব, আর সেই সুযোগে তুমি আমাদের ছেবল মারবে, তাই না? কিন্তু এটা তো আমরা কিছুতেই হতে দিব না। এ কথা বলে কনক ও পারুল সাপকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে, আর সাপ তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কিন্তু কনক ও পারুল সাপের কোনো কথাই শোনে না। তখন সেই পথ দিয়ে টুনি বাড়িতে ফিরছিল। এ কি কনক, তোরা সাপটাকে এভাবে মারছিস কেন? সাপটা তো মরে যাবে। সাপটাকে তোরা ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এরপর কনক ও পারুল সাপটাকে ছেড়ে দেয়, আর সেখান থেকে তারা চলে যায়। আর সাপটাকে বলতে থাকে, আহারে, এ কি অবস্থা করেছে তোমার? তোমার শরীর থেকে তো রক্ত বের হচ্ছে, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? দাঁড়াও, আমি তোমার শরীরে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে দুষ্ট পাখিদের হাত থেকে রক্ষা করার জন্য। তুমি না থাকলে ওদের হাতে আজ আমাকে মরতে হতো। আমাকে ধন্যবাদ দিতে হবে না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করব না, তা কি করে হয় বলো? কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কি করছো? আর তোমার পরিবারের কেউ তোমার সাথে নেই কেন? আমি এই জঙ্গলে খাবার খুঁজতে এসেছি, আর আমার পরিবারের কেউ নেই, তাই আমি একাই খাবারের খোঁজে বেরিয়ে পড়েছি। আর আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন কোথায় যাবে? আমি জানি না আমি কোথায় যাব। তুমি কিছু না মনে করলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। তুমি কি আমার বাড়িতে যাবে? তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? সে তো আমার সৌভাগ্য। এরপর টুনি সাপটাকে বাড়িতে নিয়ে যায়, আর টুনি তার ঘর থেকে একটা বাটিতে